ঈদুল আজহা মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি। পুরো বিশ্বের মুসলিম উম্মাহ পশু কোরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ঈদুল আজহা পালন করেন। এদিন পশু কোরবানির মাধ্যমে আত্মত্যাগ করেন ধর্মপ্রাণ মুসলমানরা। ধর্মীয় রীতি অনুসারে কোরবানির মাংস ৩টি ভাগে ভাগ করা হয়। একটি ব্যক্তির নিজের বাড়ির জন্য, একটি তাদের আত্মীয়দের জন্য ও একটি দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য। ঈদুল আজহার উদ্দেশ্য পুরো বিশ্বের মুসলিমদের জন্য এক, তবে এক এক দেশে ঈদুল আজহা পালন করার কিছুটা ভিন্নতা আছে। এই ভিন্নতা মূলত দেশে দেশে সংস্কৃতির পার্থক্যের কারণে। চলুন জেনে নেওয়া যাক কোন দেশে কিভাবে পালিত হয় ঈদুল আজহা। পাকিস্তানে ঈদুল আজহা ৪ দিন ধরে উদযাপিত হয়। ঈদের দিন সকালে পরিবারের পুরুষ সদস্যরা নামাজের জন্য রওনা দেন। তারপর বাড়ি ফিরে গরু, ছাগল, ভেড়া বা উট কোরবানি করেন। পাকিস্তানে সবাই পালিত পশুই কোরবানি দেওয়ার চেষ্টা করেন। এজন্য অনেক আগ থেকেই পশু কেনা বেচা শুরু হয়। অন্তত ১ মাস আগে তারা পশু কিনে নিজের যত্ন করেন। সরকারি ছুটি থাকায় যে যার মতো করে ঈদের খুশি ভাগাভাগি করে নেন। অনেকেই ঘুরতে বের হন। পশু কোরবানির আগে সকালে ঈদের নামাজ আদায় করা হয় সেখানে। আবুধাবির শেখ জায়েদ মসজিদে প্রতি বছর ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। সংযুক্ত আরব আমিরাতেও ৩ থেকে ৪ দিন ধরে ঈদুল আজহা উদযাপিত হয়। যদিও সেখানকার মানুষরা নিজের বাড়িতে পশু জবাই করতে পারেন, তবে যথাযথভাবে কোরবানি ও এর বজ্র দ্রুত অপসারণের লক্ষ্যে কসাইখানার স্থান নির্ধারণ করা হয়ে থাকে। এ কারণে বাড়ির আশপাশ পরিষ্কারের বিষয়ে আর ভাবতে হয় না তাদের। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সংযুক্ত আরব আমিরাতের মতো ইরানেও পশু কোরবানি দেওয়ার জন্য নির্ধারিত স্থান করা হয়। এর বাইরে পশু জবাই করা বেআইনি হতে পারে। ইরানে খুব ভোরেই কোরবানি দেওয়া হয়। সকালে ঈদের নামাজ আদায়ের আগে কসাইখানায় রওনা হন সবাই মাংস সংগ্রহ করতে। তারপরে তারা নতুন পোশাক পরে নামাজ আদায় করেন আর সারাদিন প্রিয়জনদের সঙ্গে খাসি বা গরুর মাংসের নানা পদ খেয়ে উদযাপন করেন ঈদুল আজহা। এদিকে তাজিকিস্তানের মানুষেরা ঈদের নামাজের মধ্য দিয়ে শুরু করেন ঈদুল আজহা। তারপর শিশুরা প্রতিবেশী ও আত্মীয়দের সঙ্গে দেখা করতে যায়। সেখান থেকে তারা পুরস্কার ও মিষ্টি পেয়ে খুশি হয়। এরপর পুরুষরা পশু কোরবানির জন্য ব্যস্ত হয়ে পড়েন। তাজিকিস্তানেও অনুমোদিত স্থান ব্যতীত কোরবানি দেওয়ার নিয়ম নেই। মাংস নিয়ে বাড়িতে আসতেই তা রান্না শুরু করেন নারীরা। তাজিকিস্তানে বাড়ির শিশুরাই ঈদের দিন খাবার পরিবেশন করে। অতিথিকে প্রথমে ফল, পেস্ট্রি ও বিস্কুট নাস্তা দেয়া হয়। তারপরে মাংসের বাহারি পদ দিয়ে খাবার সম্পন্ন করার পর কেক ও মিষ্টি মুখ করে সবাই। তাজিকিস্তানে পুরুষ ও নারীদের জন্য আলাদা খাওয়ার ব্যবস্থা আছে। এই দেশের প্রতিবেশীরা অবাধে এক বাড়ি থেকে অন্য বাড়িতে যেতে পারে, কারণ তাদের সবার ঘরের দরজা প্রতিবেশীদের জন্য সবসময় খোলা থাকে। ঈদুল আজহাকে তুর্কি ভাষায় কুরআন বাইরামি বলা হয়। এদেশের মানুষেরাও ঈদের দিন শুরু করে নামাজের মাধ্যমে। তারপর বাড়ি ফিরে আল্লাহর নামে পশু, সাধারণত ভেড়া, কোরবানি দেয়। তুরস্কেও অনুমোদিত কসাইখানা, বসাখানা ছাড়া অন্য কোথাও পশু কোরবানি করা বেআইনি। এগুলোর বেশিরভাগই বড় শহরের উপকণ্ঠে নির্মিত। তুরস্কের অনেকেই পশু কোরবানি দেয়া এড়িয়ে যান। এর পরিবর্তে তারা সমমূল্যের অর্থদাতব্য ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে থাকেন। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।